গলায় মালা নিবে অথবা ফাঁসির রশি গলায় নেওয়ার জন্য প্রস্তুত থাকবে। আমরা নির্বাচনের সময় হলো আমরা নেতৃবৃন্দ বসলাম যে আমরা নির্বাচনে তখন যাবো তো বাদ দিয়ে দিই। প্রশ্ন আসলো আমাদের দল আন্দোলনে নেই, আমাদের দল নির্বাচনে যদি না যায় ভবিষ্যতে দলকে টিকিয়ে রাখা সম্ভব হবে কিনা, এবং আমাদের নির্বাচনের কি বলছিলাম তারা তখন যেটা হলো নির্বাচনের আমাদের মধ্যে আর একটা কথা আপনাদেরকে বলে দিই, আমার ব্যক্তিগত অনুভূতি থেকে বলছি, আমরা এতদিন পর্যন্ত নিয়মতান্ত্রিক রাজনীতি করেছি। তার অর্থ রাজনীতি করব গলায় মালা নেওয়ার জন্য, না হলে মালা থাকবে না, অথবা রাজনীতি করবো না। কিন্তু এখনকার রাজনৈতিক চরিত্র পরিবর্তন হওয়া শুরু করেছে, এটা আমি লাস্টের দিকে সম্ভব হলে বলবো। সেটা হলো এখন আপনি যদি রাজনীতিতে টিকতে চান তাহলে গলায় মালা নিবেন অথবা ফাঁসির রশি গলায় নেওয়ার জন্য প্রস্তুত থাকবেন। এই নির্বাচন এই ধরনের রাজনীতির দিকে দেশ এগিয়ে যাচ্ছে। যাই হোক, আমরা সেই জন্য প্রস্তুত ছিলাম না, কাজে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম নির্বাচনে যাওয়ার জন্য। কিন্তু আমরা নির্বাচনের জন্য আমরা আপনাদের থেকে দরখাস্ত চাইলাম, আপনার সিলেকশন করলাম, আমরা নমিনেশন দিলাম, আপনারা সাবমিট করলেন, উইথড্রলের ডেট চলে গেল, আমরা মাঠে প্রার্থী চলে আসলো। তখন পর্যন্ত আমাদের দর কষাকষির ফলাফল শূন্য। শুধু একটা দিন আমাদের বাকি থাকলো, 16ই ডিসেম্বর। 17ই ডিসেম্বর আমাদের প্রতীক বরাদ্দ, যেটা আমরা ধরে রেখেছিলাম, প্রতীক বরাদ্দ না করলে নির্বাচনে যেতে পারবে না। 16ই ডিসেম্বর রাত্রে আমাদেরকে 26টার একটা তালিকা দেওয়া হলো, যে তালিকায় আমাদের একটা পর্যন্ত নেগোসিয়েশন আমরা 100 তালিকা, 70 তালিকা, 40 তালিকা, 50 তালিকা প্রায়োরিটি বেসিসে বিভিন্নভাবে দিয়েছিলাম। এগুলোর কোনো মরাদ না করে নিজের ইচ্ছায় যেখানে যেখানে আমাদের ওখান থেকে কিছু নিয়েছে, যেখানে যার যেরকম ভাবে মনে হয়েছে তার 26টা তালিকা, এবং পরিষ্কার বলে দিল জাতীয় পার্টির ক্যান্ডিডেটের পক্ষে আমরা উইথড্র করলাম। সেখানে জাতীয় পার্টির ক্যান্ডিডেট ছাড়াও আওয়ামী লীগের আরো ক্যান্ডিডেট ছিলেন, বেশিরভাগ জায়গায়, শুধু দুটো জায়গায় ছাড়া হয়, এবং শক্তিশালী ক্যান্ডিডেট ছিল আওয়ামী লীগ এবং অন্যান্য দলের ক্যান্ডিডেট ছিল। এবং অনেক ক্ষেত্রে স্পষ্ট আমরা বুঝতে পেরেছিলাম যেটা হয় আওয়ামী লীগের লোককে জেতানোর জন্য, অথবা তাদের নির্বাচিত আরেকজন আওয়ামী লীগের বাইরের লোককে নির্বাচনের জন্য তারা এই তালিকা করছে। সেই 26টা তালিকা দিয়ে প্রচার করা হলো যে জাতীয় পার্টিকে ছাড় দেওয়া হয়েছে। বাস্তবে কোনো ছাড় দেওয়া হয় নাই। এবং তারা বলেছিলেন যে নির্বাচন, আমরা বলছিলাম নির্বাচনে আসবো, দর কষাকষির মূল একটা কথা ছিল বলতে ভুলে গেছি, যে এই দর কষাকষি না করার কথা ছিল যে আমরা নির্বাচনে আসবো, নির্বাচন আবার সুস্থ হতে হবে, নির্বাচনে প্রশাসন দলীয় কর্মীর মতো ব্যবহার করবে না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচনের সঙ্গে জড়িত ব্যক্তিরা দলীয় কর্মীর মতো কাজ করবে না। তারা বলেছিলেন আমরা একটাই শুধু সুবিধা দিতে পারি, আমাদের নৌকা মার্কা বা আমাদের দলীয় প্রতীক থাকবে না, তাহলে দলীয়করণ হবে না, আমরা বাকিটা নিশ্চিত করব। আমি এই কথাতে কনভিন্স ছিলাম না, তথাপি আমরা রিস্ক নিতে চেয়েছিলাম। কিন্তু 26টা তালিকা দেওয়ার পরে আমি বলেছি আমাদের অন্তত পক্ষে রানিং এমপি সহ আরো 10-15 জন খুব ভালো ক্যান্ডিডেট আছে যারা ফেয়ার নির্বাচনে পাস করতে পারবে, তাদের তালিকাও নাম ঢোকাতে হবে। না হলে 16 তারিখে আমি রাতে সিদ্ধান্ত নিয়েছি, সবাইকে জানিয়েছি আমি নির্বাচনে যাব না। 17 তারিখে সকালে আমি নির্বাচন থেকে সরে আসার জন্য আমি সমস্ত প্রস্তুতি নিয়েছিলাম। তারপরে চাপ আসলো সরাসরি এবং প্রত্যক্ষ এবং পরোক্ষ। প্রত্যক্ষটা আমি বিজয়ীভাবে বলবো না, সেটা আপনারা বুঝে নিন। পরোক্ষ চাপ হলো যে যদি আমি নির্বাচনে না যাই তাও নির্বাচন হবে এবং নির্বাচনে জাতীয় পার্টিকে নিয়ে যাওয়া হবে। আমার নেতৃত্ব নয় বা আমার সঙ্গে যারা থাকবেন তাদের নেতৃত্ব নয়, যারা থাকবেন না তাদের নেতৃত্বে নেওয়া হবে। এবং সেটাতে আমাদের আলাপ আলোচনা করে আমরা যেটা বুঝলাম, তাতে আমাদের দল গৃহপালিত বিরোধী দল হিসেবে নির্বাচনে কন্টেস্ট করে তারা রাজনৈতিকভাবে হারিয়ে যাবে এবং আমরা আমাদের রাজনৈতিক মঞ্চ হারাবো, যাতে করে ভবিষ্যতে আমরা দেশে জাতির জন্য কিছু করতে পারবো না। সেই প্রেক্ষিতে আমরা নির্বাচনে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিই। তখন আমি বলেছিলাম আরো 10 থেকে 15টা আমাদেরকে নৌকা মার্কা উঠিয়ে দিন এবং আমাদেরকে নিশ্চিত করুন যে সব জায়গায় নির্বাচন হবে অত্যন্ত সুস্থ এবং নিরপেক্ষ।